এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে মামলা করতে চলেছেন নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। বিদায়ী সাংসদ অর্জুন সিং তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন নৈহাটি মাতৃসদনের আইসিইউ যন্ত্রাংশের সঙ্গে সন্দেশখালির যোগ নিয়ে। অভিযোগও করেছিলেন মিডিয়ার সামনে। এবার অর্জুনের এই ভিত্তিহীন অভিযোগ নিয়ে মুখ খুললেন নৈহাটি পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুরপ্রধান পার্ষদ সদস্য সনদ দে। অর্জুনের বিরুদ্ধে তোপ দেগে কি বললেন সনদ দে, দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন। উনি বলদ না গর্ধব আমি সেটা বলতে পারবো না, তবে বাংলার মানুষ বলছেন যে কোনো একটা হবে। আইসিসিউ এর যে সমস্ত সরঞ্জাম এটা ওএনজিসি আমাদের দিয়েছে। আমাদের পুরনো সেট ছিল, সেই সেট আপটাকে বাড়িয়ে আরও তার এই বক্তব্য শুনে আমরা মানহানির মামলা করছি। আমার পৌরপ্রধান মাননীয় অশোক চট্টোপাধ্যায় রয়েছেন, উনি মানহানির মামলা করবেন এই পৌরসভার উপর এই ধরনের একটা ব্লেম দেওয়ার জন্য। এবং আমি যতদূর জানতে পেরেছি যে সংস্থার বিরুদ্ধে উনি বলেছেন সেই সংস্থাও আইনি নোটিশ ওনার বিরুদ্ধে আনছেন। আগামী আজকালকের মধ্যেই ওনার বিরুদ্ধে আইনি নোটিশ সেই সংস্থা আনছে। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। মাননীয় সাংসদ বর্তমানে উনি কোন দলের সাংসদ আবার বলা যাবে না, উনি তো পল্টুরাম, ঘন ঘন পাল্টি খায়। তাই এই পল্টুরাম বর্তমান বিজেপির প্রার্থী মাননীয় অর্জুন সিং মহাশয় তার কিছু বক্তব্য আপনাদের মাধ্যমে রেখেছে। আমি আপনাদের সাংবাদিকদের বিভিন্ন চ্যানেল মারফত আমি দেখতে পেলাম। তাতে উনি অভিযোগ করেছে নৈহাটি পৌরসভার যে মাতৃসদন সেখানে নাকি সন্দেশখালির যোগাযোগ আছে। উনি বলদ না গর্ধব আমি সেটা বলতে পারবো না, তবে বাংলার মানুষ বলছেন যে কোনো একটা হবে। তার কারণ উনি যে অভিযোগ করেছে যে সন্দেশখালির টাকা নাকি এখানে ইনভেস্ট হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা নিয়ে উনি বলেছেন সেটা হচ্ছে আমাদের মাতৃসদনে যে ডায়ালিসিস সেন্টার আছে সেই ডায়ালিসিস সেন্টারে ওএনজিসির ফান্ড নিয়ে। একদম ঠিকই বলেছে, ওএনজিসি আমাদের একটা ফান্ডিং করেছে। এটা হচ্ছে আমাদের ডায়ালিসিস মেশিনের প্রয়োজন। ওএনজিসি হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের সংস্থা। উনি সেই কেন্দ্রীয় সরকারের যে শাসক দল সেই শাসক দলের প্রার্থী। তা ওনার এটা খুব জানা উচিত ছিল যে কেন্দ্রীয় সরকারের এই সংস্থা ওএনজিসি তারা ভালো ইনফ্রাস্ট্রাকচার কোথায় আছে সারা পশ্চিমবাংলার বুকে, কারণ ওদের যে লাভ্যাংশ ওএনজিসি সেই লাভের 1 থেকে 2% টাকা তারা ডেভেলপমেন্ট পারপাস ইউজ করে। এটা ওনার খুব ভালো জানা উচিত। তা সেইটা নিয়ে উনি যে কোনো মারফত ওএনজিসি জানতে পেরেছে নৈহাটি পৌরসভার মাতৃসদন তাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো, তখন পৌরসভাকে তারা বলে যে আমরা ডায়ালিসিস সেন্টারটাকে সাহায্য করতে চাই। সেই মতন আমরা তাদের কাছে আবেদন করি ওএনজিসির কাছে। ওএনজিসি এনকোয়ারি করে তারা সন্তুষ্ট হয় এবং এই যে ডায়ালিসিস মেশিন তারা যে 3টে ডায়ালিসিস মেশিন দিয়েছে, আইসিসিউ এর যে সমস্ত সরঞ্জাম এটা ওএনজিসি আমাদের দিয়েছে। আমাদের পুরনো সেট ছিল, সেই সেট আপটাকে বাড়িয়ে আরও 7খানা বেড, আইসিসিউ এর বেড, আইসিসিউ এর বিভিন্ন যন্ত্রপাতি এই ওএনজিসি দিয়েছে। এবং ওএনজিসি দেওয়ার আগে তারা তাদের নিয়ম নীতি মেনে তারা টেন্ডার করেছে। কে টেন্ডার পেলো না পেলো সেটা তো আমাদের দেখার কথা নয়। আমরা আবেদন করেছি আমাদের তারা সাহায্যটা করলে নৈহাটির মানুষের উপকার হয়। অ্যাকচুয়ালি অর্জুন সিং তো কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি, মানুষের উপকার চায়নি, মানুষের ভালো হোক এটা চায়নি, শুধু নিজেরটা দেখে গেছে। কারণ ও কারুর না, অর্জুন সিং কারুর না। ও যদি কারুর হতো তাহলে সবার আগে তার ভাইপোকে স্বীকার করতো। যে তার নিজের ভাইপোকে অস্বীকার করতে পারে সে কখনো কারুর নয়। সে আজ মোদির হয়ে বলছে, দুদিন আগে দিদির হয়ে বলেছিল। এর কোনো রাজনৈতিক চরিত্র নেই, একজন রাজনৈতিক চরিত্রহীন মানুষ যার মুখে কথা শোভা পায় না। এবং তার কথাতেই আজকে প্রমাণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এই যে টাকা, এই টাকা তাহলে সন্দেশখালিতে যে দাঙ্গা হচ্ছে এই দাঙ্গাতে খাটছে। এটা অর্জুন সিংয়ের কথাতেই প্রমাণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকায় সন্দেশখালির দাঙ্গা হচ্ছে। তার কারণ কেন্দ্রীয় সরকারের এই সংস্থা ওএনজিসি সেইটা নিয়েই আমাদের এখানে তারা আইসিইউ বেড করে দিয়েছে। এবং এটা প্রকাশ্যে
যেদিন এর উদ্বোধন হয় সেদিন আপনারা সাংবাদিকরা সকলেই ছিলেন, আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম উদ্বোধনের দিন, ওএনজিসির অফিসাররা ছিল, আপনারাও সকলেই ছিলেন। সেটা প্রকাশ সেখানে উদ্বোধন হয়েছে, প্রকাশ্যে ওএনজিসি সংস্থা যারা তাদের কর্মকর্তা ছিলেন তারা এখানে বক্তব্য রেখেছে। তারা বক্তব্য রেখে এটাই বলেছে যে নৈহাটির মাতৃসদন, এখানকার যা ইনফ্রাস্ট্রাকচার, এখানকার মানুষের প্রতি নৈহাটি পৌরসভার যে টান, কম পয়সায় বিনা পয়সায় স্বাস্থ্যসাথীতে থাকলে তার 1 পয়সাও দিতে হচ্ছে না, তারা আপ্লুত হয়েছে নৈহাটি পৌরসভার এই ব্যবস্থাকে দেখে। এবং তার এই বক্তব্য শুনে আমরা মানহানির মামলা করছি। আমার পৌরপ্রধান মাননীয় অশোক চট্টোপাধ্যায় রয়েছেন, উনি মানহানির মামলা করবেন এই পৌরসভার উপরে এই ধরনের একটা ব্লেম দেওয়ার জন্য। এবং আমি যতদূর জানতে পেরেছি যে সংস্থার বিরুদ্ধে উনি বলেছেন সেই সংস্থাও আইনি নোটিশ ওনার বিরুদ্ধে আনছেন, আগামী আজকালকের মধ্যেই ওনার বিরুদ্ধে আইনি নোটিশ সেই সংস্থা আনছে। দেখুন কোন এনজিও আমার দেখার দরকার নেই, আমরা আবেদন করেছি, ওএনজিসি টেন্ডার করেছে, সে কে টেন্ডার পেল তো আমার দেখার দরকার, সে মা শারদা হোক, একদম পৌরসভা সমস্ত জায়গায় সারা ভারতবর্ষে এটাই নিয়ম যে সিএসআর ফান্ডের জন্য আবেদন করলে সিএসআর তারা কাকে দেবে সেটা তাদের ব্যাপার, সেখানে পৌরসভা নাক গলাতে পারে না। হ্যাঁ, ওরা সারদা করুক, রামকৃষ্ণ করুক, কাকে করেছে তো জানি না, তবে খুব দুঃখ লাগে ওই কি শাহজাহান ফাজানের নাম বলছে, দুঃখ লাগছে। পাশাপাশি বলেছে রাজ্য সরকারের অনেকগুলো হসপিটাল আছে, হসপিটালকে নাকি মাতৃসদন, আসলে ওনার গাত্রদাহটা অন্য জায়গায়। উনি ওনার সাংবাদিক এই সাংসদ ল্যাড থেকে, এমপি ল্যাড থেকে যে টাকাগুলো পায়, সেই টাকা খরচের ওনার যে নমুনা, উনি ধরুন কোথাও একটা রাস্তা করবে, আগেই সেখানে বলে দেবে আমার এজেন্সি কাজ করবে। আমার এজেন্সি কাজ করা মানে সেখান থেকে একটা ওনার সব পরিবারের যারা সদস্য, তার বাইরে আজ পর্যন্ত ওনার সাংসদ তহবিলের টাকার কাজ অন্য কেউ করতে পারেনি। যত কাজ হয়েছে সব ওনার পরিবারের লোকেরাই করেছে। এই পরিবারের লোকেরা করে, এই কাজটা পরিবারের লোকেরা পায়নি, ওনার গাত্রদাহ হয়ে গেছে। উনি শুধু ইনকাম ছাড়া কিচ্ছু বোঝে না, মানুষের মধ্যে ভেদাভেদ বোঝে, এর বাইরে উনি কিছু করলেন। তার মানে এমপি তার এমপি ল্যাডের টাকা খরচ করেন পরিবারের মাধ্যমে। একদম যত রাস্তা হয়েছে করেছে তো সামান্য, 2-4টে রাস্তা করেছে, সেটাও ওর পরিবারের লোকেদের দিতে হবে, তারাই করবে। নয়াবাজারে যে 35 লাখ টাকা যেটা লাস্ট দিলেন উনি, আচ্ছা টাকাটা কি দিয়েছে? উনারই একজন নিয়োগ করা এজেন্সি কিছুটা মাটি ফেলেছে, কিছু গাঁথনি হচ্ছে, উনারই নিয়োগ করা, বলুক কোথায় টেন্ডার হয়েছে, সেই টেন্ডার কে পেয়েছে? উনার নিয়োগ করা কোনো এজেন্সি সমস্ত জায়গায়, শুধু নয়াবাজার নয়, যত জায়গায় কাজ হয় উনার নিয়োগ করা এজেন্সি ছাড়া কেউ কাজ করতে পারে না। ওই টাকাটা কি আলটিমেটলি গ্র্যান্ড হয়েছে? আমাদের কাছে এমন কোনো খবর নেই। না, আমাদের কাছে শুনুন, আমরা লোকাল প্রশাসন তো লোকাল অথরিটি, আমাদের এলাকার ভেতরে, যেহেতু এলাকার ভেতরে গোড়া ভাট হালিশহর পৌরসভার ভেতর পড়ে, ওখানে বেরিয়াল গ্রাউন্ড যেটা আছে সেটা হালিশহর পৌরসভার ভেতর পড়ে, এবং হালিশহর পৌরসভার কাছে কোনো অফিসিয়াল ওয়ার্ক অর্ডার এসছে কি আসেনি তার আমাদের জানা নেই, আমরা জানিও না। আমরা একটা কথাই বলতে পারি যে উনি 5 বছর বিজেপি সংসদ ছিলেন, উনি বারাকপুর বিধানসভায় ক পয়সা খরচা করেছে? সংসদ প্রধান থেকে 25 কোটি টাকা ক পয়সা খরচা করেছে? আর সবচেয়ে বড় কারণ, উনি তো ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন, ওনার পরিবারের লোক ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান উনি বলেছে। আমরা যে মাতৃসদনটা তৈরি করেছি পরিষেবা দেওয়ার জন্য, এখানে লাগাতার এখানে আপনার গলব্লাডার স্টোন থেকে শুরু করে, অর্থোপেডিক্স থেকে শুরু করে, আমাদের প্রসূতিরা ডেলিভারি থেকে শুরু করে, সিজার থেকে শুরু করে, নর্মাল ডেলিভারি থেকে শুরু করে, সমস্তটা ডবলার মেশিন থেকে শুরু করে, এক্সরে মেশিন, আমরা সিটি স্ক্যানও খুব তাড়াতাড়ি, আমাদের একটা খারাপ অবস্থা গেছে, আমরা খুব তাড়াতাড়ি সিটি স্ক্যান আমরা পেয়ে গেছি, আমরা করে নেব। আসলে গরমটা খুব পড়েছে তো, মাথাটা খারাপ হয়ে গেছে। আপনার কাছে এত গরম পড়ছে না, আরো গরম পড়ছে, আরো উনি এখন পার্থভৌমিক ভূত দেখছে, আপনার কাছে পার্থভৌমিকের ছায়া ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। 1.5 লাখ ভোটে হারবো, এই হারটা কি কমাতে পারবো? যতদিন যাচ্ছে 1.5 থেকে 1,55,000 হচ্ছে, আবার 1,56, একদিনে 1,000 করে ভোট বাড়ছে পার্থভৌমিকের, প্রতিদিন আর ওর ভোট কমছে, প্রতিদিন ভোট বাড়ছে, আর ভূত দেখছে, পার্থভৌমিকের ছায়া দেখছে। এত গরম পড়ছে না, আরো গরম পড়বে, আরো ভূত দেখবে, চোখে সর্ষের ফুল দেখবে। শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।